সবসময় খালি খাওয়া খাওয়ার মধ্যে থাকে। এত এত একটা ভালো লাগছে স্যার যখন আসতেছে। চলো আমরা এখন চলে যাবো। ধরুন দাও। থাক থাক থাক। তাই তাহলে যে কেউ আপনি মাথায় থাকবে একটা ডকুমেন্টারি করবো না মার্কার পেন দিয়ে এমন জায়গায় রাখবেন উপরে মুছে না তো মেট্রি ফার্মে আছে কিন্তু এরকম একটু দেখে জুতা বের করে নিয়ে আসলাম। এটা আর গরুটাকে বের করতে বলছিলাম। আচ্ছা এই সমস্যা যেটা শেষে দেবে এখন আগে থেকে তো এনে শেষ করিস না। অনেক ভালো তো দুধটা ঠিক হয়ে নিয়ে এসো। এটা এটা কি এটা ইয়ে না এফেক্টেড দুধ বোঝা যাচ্ছে না। আপনি চিন্তা হচ্ছে নর্মাল দুধ ভালো দুধ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা খামারবৃন্দ আপনাদের অবগতি জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার তানজিলা ফেরদৌসী, এ হলো আদর্শ সদর কুমিল্লা। আর এখানে আছেন আমাদের সহকারী পরিচালক বার্ড। স্যারের খামারে আসছেন। এখন স্যার আপনি এই যে এখানে একটা কোর্টে দেখলাম আমরা দুধ নিয়েছেন স্যার, এই 4টা দুধ নেওয়ার কারণ কি স্যার, বা এটা কেন নিয়েছেন স্যার? এটা হচ্ছে গোটা ম্যাস্টাটিস ছিল, দুধটা পরীক্ষা করার জন্য নিয়েছি। এটাকে আমরা সিএমটি ক্যালিফোর্নিয়া ম্যাস্টাটিস টেস্ট বলি, কুইক টেস্ট, র্যাপিড টেস্ট। দুধের ম্যাস্টাটিস মানে কেমন, মানে ধরনটা কেমন বা কতটুকু এফেক্ট করেছে বোঝার জন্য। হ্যাঁ, আমরা এখন পুরোটা দেখা দিব। রিয়েজেন্ট থাকবে, আমরা হচ্ছে 2 মিলি নেব এখান থেকে। এত কথা বলেছে এই দাও সিএমপিতে দাও, সিএমপি দাও। আর ফোনে একটু পরে কথা বলো না, একটু তোমরা কাজের সময় তো ফোনে কথা বললে হবে না। একজন একটা ওষুধ পাইতেছে না আমাদের। আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি আমাদের ওই যে বাটের মধ্যে ম্যাস্টাটিসের পরিমাণ বা কি ভালো আছে না খারাপ আছে, এই জন্য আমরা সিএমটি টেস্ট করতেছি। ছিল অনেক এফেক্ট ছিল, আমরা ওষুধ দিয়ে গিয়েছিলাম। আজকে আমরা দুধের কন্ডিশনটা দেখব। এই দেখেন আমরা একটা গোলাপি সিএমটি সেটা দিয়ে দিলাম। এখনো এটা আছে, কারণ হচ্ছে যদি জার্মটা এখনো নষ্ট হয় না। হ্যাঁ, কারণ ভালো দুধ থাকলে এটা হচ্ছে জেলি মতো হইতো না। ভালো দুধ থাকলে দেখো তো আমাদের এই দুধটা কি ভালো। হ্যাঁ, এখন আমরা দেখবো যে ভালো যে দুধটা আছে ওটা কি করছে, এটা ভালো আছে কিনা দেখতে হবে। এটা কি 2 মিলি কিনা, জেলি টাইপের হয় কিনা। এটা কি ভালোটা না এটা তো ভালোটা না মনে হয়। না, এটা ভালো না স্যার, এটা এফেক্ট এটা কাজ করে। এটা ভালোটা দেন স্যার। তুমি একটা ভালো দুধ নিয়ে আসো। যেটা এই যে আমরা আবার দুধ কালেকশন করতেছি। এটা ভালো, এটা সমস্যা। আচ্ছা, এবার ক্রসে নিয়ে যেটা খারাপ এটা নেই। এটা খারাপ হবে না, দেখা যাচ্ছে খারাপ করে ভালো কালার আসতেছে। এটা ভালো, এটা প্রথম যেটা করছি এটা হলো খারাপ। এই দেখেন, এটা কত করে জেল হয় না, দেখেছেন? এবং কালার চেঞ্জ হয় না। এখন আমরা আবার দেখা দিব। হ্যাঁ, সুপ্রিয় খামার কিন্তু আপনাদের অবগতি জানাচ্ছি। এখন আমরা দেখবো যে যেটা খারাপ, এই দেখেন একটা জেল তৈরি হয়ে গেছে একবারে, মানে যেটা আমরা জেলি হয়ে গেছে, এটা কিন্তু নরমাল কালার রকম চেঞ্জ হয়। এখন আপনাদের অবগতি জানাচ্ছি, যারা যদি ম্যাস্টাটিস আছে কিনা আপনার বাটে এটা যদি টেস্ট করতে চান তাহলে আমাদের আদর্শ সদর উপজেলা রামমালাতে চলে আসেন। আমাদের স্যারগণ এগুলা টেস্ট করে আপনাদেরকে এটা রেজাল্ট দিয়ে দেবে। আর দুটা দিলে আমার ঠিক হয়ে যাবে। এরপরে যে ওষুধটা লাগবে ওটা আমি হাসপাতাল থেকে দিয়ে দিব, ওটা আপনার কিনতে হবে না। বাকিগুলো যদি এরপরে ঠিকঠাক প্রথমেই ভালো করে করতে হবে, কারণ হচ্ছে আপনাদের আগে যদি ভালো খাওয়া দাওয়া করছে। স্যার আমরা জানতে চাচ্ছি স্যার, যদি ম্যাস্টাটিস যাতে না হয় এই জন্য প্রিভেনশন হিসাবে কি করণীয় আছে বা খামারিদের এই ব্যাপারে কি কি করবে? ওখান থেকে দাঁড়িয়ে একদম বড় মুখ দেখান। ম্যাস্টাটিস না হওয়ার জন্য আমি 3টা থিওরি বলি। এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সেকেন্ড হচ্ছে গরুকে হচ্ছে
দুধ দোয়ানোর পরে এরকম হচ্ছে ঘাস খাওয়াতে হবে যাতে 40 মিনিট দাঁড়ায় থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে এবং দুধ দোয়ানোর আগে পরে অবশ্যই হচ্ছে আমার উলানটাকে ধুয়ে নিতে হবে, কারণ উলানের মাঝখানে যদি দুধ থাকে ওখান থেকে ব্যাকটেরিয়া গ্রো করে এই ছিদ্রতে চলে যায়। যে প্রথমেই দুধ দোয়ানোর আগে উলানটা ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর অবশ্যই আগে হাতটাও নিজের হাতটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং দুধ দোয়ানোর পরে এরকম ঘাস দিয়ে থাকতে হবে যেন 40 মিনিট দাঁড়িয়ে থাকে, কারণ এই 40 মিনিটের মধ্যে এই দুধ দোয়ানোর যে ছিদ্রটা আছে এটা ওপেন থাকে এবং যদি খামার আসলে মানে ময়লা থাকেই ওখান দিয়ে আমাদের ব্যাকটেরিয়া গ্রো চলে যায়। এই হচ্ছে এই 3টা থাম্ব রুল যদি কেউ ফলো করে তাহলে তা কখনোই ম্যাস্টাইটিস হবে না খামার। স্যার আপনার খামারে কি সমস্যা হয়েছিল এবং কি আমাদের খামার যে সমস্যা ছিল, আমার নতুন একটা গরু বাছুর দিয়েছিল, তো ওই গরুতে বাছুরটা আমাদের কিছুদিন আগে মারা গিয়েছিল, এটা আমাদের যেটা এফএম দিয়ে কোনো রকমের কারণে। তো তারপরে দুধ আমরা দহন করেছিলাম, কিন্তু হয়তো ওইভাবে হয়তো আমরা ইয়ে করতে পারিনি, এই কারণে আমার দুধের উলানের মধ্যে যেটা ম্যাস্টাইটিস রোগ হয়েছিল আর কি। এখন আমি উপজেলা প্রাণী সম্পদ অফিস কুমিল্লাতে যোগাযোগ করার পর আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তানজিলা ফেরদৌসী ম্যাডামের সহায়তা এখন আমার মোটামুটি অনেক ভালো অবস্থায় আমাদের গরুটা চলে এসেছে। মানে আপনি কি তার সেবায় সন্তুষ্ট কিনা স্যার? আমরা অনেক ভালো, আমরা অনেক সন্তুষ্ট যে ম্যাডামকে বলার সাথে সাথে ম্যাডাম চলে এসেছেন এবং ম্যাডামের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের পরে এখনও গরুটা অনেক ভালো। যা খামার বিন্দু আপনাদেরকে উদ্দেশ্য করে একটা জিনিস জানাচ্ছি যে আপনারা অনেক সময় আমাদের সরকারি হসপিটালগুলোতে অথবা যে আমাদের ভেটেনারি সার্জনগুলো আছে তাদের শরণাপন্ন হন না। এই ব্যাপারে আপনাদের অবগত জানাচ্ছি, একটা সরকারি প্রতিষ্ঠান এখানে কুমিল্লা বার্ড, হ্যাঁ, এখানে যে সমস্যা হয়েছে ওনারা সরাসরি আমাদের এই হেল্প নিচ্ছেন, যাতে ওনারা এখন অনেকটা স্যাটিসফাই। ইনশাল্লাহ আপনারাও আশা করি এতে ভালো ফল পাবেন।